গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করার পর সীমান্ত ঘেঁষা লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি যুদ্ধবাজ নেতানিয়াহুর সামরিক বাহিনী লেবাননে স্থল ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের হামলার প্রতিক্রিয়ায় তারা ৬ সপ্তাহ আগে এই আক্রমণ শুরু করে। সবশেষ লেবানন সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন জুড়ে ১৪৫ বার বোমা হামলা চালিয়েছে। এই হামলায় ৩ শিশুসহ ৬ জন নিহত এবং আরও আহত হয়েছেন ১১ জন। ১৭ নভেম্বর রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশ মন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদনটি প্রকাশ করেছেন। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবানন জুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরায়েল। বেশিরভাগ হামলা করা হয়েছে নাবাতি ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিওতে ৫৫ বার এবং দক্ষিণ লেবাননে ৭৩ বার হামলা চালানো হয়েছে। শনিবারের হামলায় লেবাননের বোর্জ রাহালে ১ জন এবং কেফার্টে বনেটে ১ জন সহ ২ জন চিকিৎসককে হত্যা করেছে এবং অন্য ৪ জন উদ্ধারকর্মী আহত ও ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৩,২২২টি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৮ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৩,৪৫২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৪,৫৯৯ জন। এদিকে টানা ৫ম দিনের মতো বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকাগুলোতে বিমান হামলাও করেছে বর্বর ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে, আক্রমণগুলো হিজবুল্লাহর অবকাঠামোতে চালানো হয়েছে, যার মধ্যে একটি অস্ত্রাগার এবং একটি কমান্ড সেন্টার রয়েছে। আবার এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় ২ জন আহত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী ২টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।